কুমিল্লার বাজারগুলোতে সরবরাহ বাড়লেও কমছে না দাম, বিপাকে নিম্নআয়ের মানুষজন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? ইসরাত, আপনাকে আমি জানা রাখি, আসলে কুমিল্লার বাজারের প্রতিটি বাজারে আমরা দেখেছি আসলে নিত্যমানের যে দাম, সেই বাজারে আমি দেখি প্রতিটি, বিশেষ করে আসলে ভোজ্য তেলের সংকট রয়েছে। এবং আরেকটা বিষয় জানা রাখি, শীতের যেমন তীব্রতা বেড়েছে, ঠিক বাজারের দামও সেরকম বৃদ্ধি পেয়েছে প্রতিটি পণ্যের। তবে একটা বিষয় জানাই, কুমিল্লার আলু, বিশেষ করে আলুর দাম, পুরনো আলু আসলে 80 টাকা, নতুন আলু 120 টাকা। এবং সেদিক থেকে যদি বলি, প্রতিটি চালের বস্তা আসলে চালের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 100 থেকে 150 টাকা করে। আর আপনার একটা বিষয় জানা যায় কি, কুমিল্লা আদা রয়েছে 220 থেকে 240 টাকা, এবং রসুন রয়েছে 230 টাকা। আপনার প্রতিটি বাজারের, প্রত্যেকটা বাজার সিন্ডিকেট করে, আসলে সিন্ডিকেট কোনো শব্দ নেই। বাজারে যারা কমিটি রয়েছে তারাই আসলে বাজারটা নিয়ন্ত্রণ করছে। আমরা গত কিছুদিন যাবত এই ধরনের আমরা তদন্ত করে দেখেছি। আমাদের সাথে যারা ভোক্তা অধিকার ছিল তারাও বলছেন আসলে সিন্ডিকেট বলতে কোনো শব্দ নেই, বাজার কমিটি যারা তারা আসলে এই কাজটা করছেন। তা আপনাকে একটু জানা রাখি, কুমিল্লার যে বাজার পরিস্থিতি, প্রতিটি বাজারে একই দামে বিক্রি হচ্ছে। আসলে এখানে বোঝা যাচ্ছে কমিটির একটা কারসাজি রয়েছে প্রতিটি বাজারে। আর তেলের যে কথা বলা হয়েছে, প্রতিটি বাজারে ভোজ্য তেল উধাও, বিশেষ করে খোলা তেলের বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। সেই দিক থেকে যদি ভোজ্য তেলের যে বোতলজাত কোম্পানি থেকে তারা নিয়ে আসছে, এবং ওই বোতল কেটে আসলে এগুলো খোলা তেল হিসেবে বিক্রি করা হচ্ছে। কারণ বোতলজাতের যে দাম 164 টাকা, এবং সেটা যখন খোলা তেল করে বিক্রি করা হয় তখন এটা বিক্রি হয় 180 থেকে 190 টাকা। এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে, তারা বললাম বাজার মনিটরিং বিষয়ে, তারা বলছে আসলে জনবল সংকটের কারণে প্রতিদিন তারা অভিযান করতে পারে না। গতকালকে আইন শৃঙ্খলা কমিটি ছিল, সেখানে জেলা প্রশাসককে প্রশ্ন করা হয়েছিল, উনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা খতিয়ে দেখবেন, আজ থেকে বাজার মনিটরিং বৃদ্ধি করবেন। আর সবচেয়ে বড় বিষয় যে কুমিল্লা প্রতিটি বাজারে যে চক বাজার, যেখানে পাইকারি ও খুচরা বাজার ক্রেতা বিক্রেতারা বলছেন আসলে তারা হচ্ছে বড় বিপাকে। বিশেষ করে যেখানে রসুন 230 টাকা, 240 টাকা, এবং যেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা। আপনার সবকিছু মিলিয়ে বলা যে কুমিল্লা যারা ক্রেতা বিক্রেতা সমন্বয় যেটা হওয়ার কথা উচিত ছিল, আসলে সেটা হয়নি। বিক্রেতারা যেভাবে দাম হাঁকাচ্ছেন এবং সেইভাবে ক্রেতারা নিচ্ছেন, ক্রেতারা বলছেন যে আমরা আছি বড় বিপাকে। এই বিষয়ে আসলে ভোক্তা অধিকার তথা বাজার মনিটরিং বৃদ্ধি যদি না করা হয়, তাহলে কুমিল্লার যে বাজার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে চলে এসেছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা প্রতিটি বাজার আমরা দেখেছি বাজার মনিটরিং পর্যন্ত অভাব রয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা বাজার পরিস্থিতি আসলে অস্বাভাবিক। যেখানে আমরা দেখেছি শীতের সবজি নামার পরও শীতের প্রতিটি কেজি সবজি বিক্রি 70 থেকে 80 টাকা। এবং সেদিক থেকে যদি বলি, সবজি বাজার আসলে অস্থিরতা রয়েছে। কুমিল্লা প্রতিটি ক্রেতারা বলছেন আসলে তারা আছে মহাবিপদে। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং জেলা প্রশাসকের এবং ভোক্তা অধিকারের তারা সমন্বয় চেয়েছেন, বাজার মনিটরিং সেল গঠন করে প্রতিদিন যাতে বৃদ্ধি করে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইসরাত। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে সেখানকার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী সুমন কবির।